রং নয়, আবির নয়, খেলা হয় চিতাভস্ম, মানে হচ্ছে মরা পোড়ানো ছাই দিয়ে। এটাও কি সম্ভব? তো হ্যাঁ বন্ধুরা, এটাও সম্ভব। না জানা থাকলে জেনে নাও আজকের এই ভিডিওটির মাধ্যমে। রং নিয়ে যে সমস্ত খেলা হয়ে থাকে সেটা হিন্দু ধর্মে তোমরা বলতে পারো হোলি কিংবা দোল পূর্ণিমা কিংবা দোল উৎসব, যাই বলো। কিন্তু বাঙালির কাছে আরও আর একটা জাগ্রত হোলি উৎসব আছে, যেখানে রং আবির নয়, খেলা হয় চিতাভস্ম, মানে ছাই দিয়ে, মরা মানুষের ছাই, মরা মানুষের খুলি, এই সমস্ত নিয়ে। তো হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি কথা বলছি সেই কাশির কথা। তোমরা হয়তো অনেকে শুনেছো কিংবা অনেকে শুনুনি। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাঙালি কাশী তথা বেনারসে এই বিশেষ ধরনের হোলি উৎসবটা হয়। এখানে আবির নয়, শ্মশানে চিতাভস্ম দিয়ে খেলা হয় এই হোলি। আর মণিকণিকার এই ঘাটে এই উৎসবটি হয়, যেটা শিব ঠাকুরের মহাপছন্দের। বসন্ত মানেই রং, আর রং মানেই এই উৎসব বোঝায়, সেটা হচ্ছে দোল পূর্ণিমা। আবির পলাশ রঙে মেতে ওঠে সবাই, হাতে হাতে ঘরে ঘরে লাড্ডু, ভাং, ঠান্ডা ইত্যাদি তোমাদের দেখতে পাওয়া যায়। ভারতের বিভিন্ন জায়গায় এই ধরনের দোল খেলা হয়, যেটা হচ্ছে বৃন্দাবনের দোল, শান্তিনিকেতনের দোল কিংবা বানারসির মানসান দোল। ওহো আচ্ছা, বুঝতে পেরেছি, তোমরা হয়তো শেষের নামটা বুঝতে পারোনি না, আর বুঝতে পারলেও হয়তো সেরকম তেমন বিষয়ে কিছুই জানো না। তো চলো আজকের এই ভিডিওটা আমি খুঁটিনাটি সব কিছু তোমাদের বলে দিই। এই দোলটা হয় পুরোপুরি ফ্যাকাশে, যেখানে রাধা কৃষ্ণের কোনো আবির্ভাব নেই কো, এছাড়াও কোনো প্রেমেরও ভাব নেই। যা আছে সেটা হচ্ছে ভয়ঙ্কর সৌন্দর্য, যেটি শিব ঠাকুরেরই একটি উৎসব। এখানে একমাত্র বিরাজ করে দেবাদিদেব মহাদেব, যার ইচ্ছে এবং আশীর্বাদে বানারসির মণিকা ঘাটে এই উৎসবটি হয়, যেখানে মেতে ওঠে 8 থেকে 80 সকলই। আর এই 8 থেকে 80 বলতে শুধু যে মানুষদের কথা বলেছি তা কিন্তু একদমই নয় বন্ধুরা। এখানে প্রেতাত্মা সহ সমস্ত মানুষ একসাথে হোলি খেলে। যাদের বিশ্বাস আছে প্রেতাত্মার ওপর তারা হয়তো বিশ্বাস করতে পারে, আর যাদের বিশ্বাস নেই কোনো কিছু বলার নেই, কারণ বাবা মহাদেবের লীলা হয়তো সবাই জানো। আর সেই জায়গায় দাঁড়িয়ে প্রেতাত্মা কিংবা ভূতপ্রেত না থাকা কিন্তু অবিশ্বাস্য কিছুই নয়। তো চলো এই উৎসবের একটু ইতিহাসটাও আমরা ঘেঁটে নিই। পুরাণ তথা বলেছে যে বাবা মহাদেব এবং পার্বতী মা যখন এই কাশীর ধামে বেড়াতে আসেন তখন হোলি না খেলেই চলে যায়। সেই কারণে অনেকেরই রাগ হয় এবং অভিমান হয় বাবা মহাদেবের প্রতি। সেই কারণে বাবা মহাদেব আবারও ফিরে আসে এবং যে সমস্ত কিন্নার আছে, এছাড়াও প্রেতাত্মা, মানুষ সকলের সাথে তিনি শ্মশানের ছাই দিয়ে এই হোলিটা খেলেছেন। তোমরা হয়তো ভাবছো যে শ্মশানের ছাই, মরা পোড়ানো ছাই, মরার খুলি, এ তো অতি ভয়ঙ্কর। তা সেই কারণেই এই বানারসির এই দোল খেলাটা সবথেকে বিখ্যাত। আর এইখানে যে হোলিতে যে ছাই ব্যবহার করা হচ্ছে, যে মরা মানুষের ছাই ব্যবহার করা হচ্ছে, তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে অনেক জীবাণু থাকে। তাহলে তোমরা এটাও হয়তো ভাবতে পারো যে গঙ্গার জলেও কিন্তু অনেক জীবাণু থাকতেই পারে, কিন্তু সত্যি কথা বলতে এখানে কোনো ধরনের জীবাণু তোমরা চোখে দেখতে পাবে না, কারণ এ সবই বাবা মহাদেবের খেলা। তো চলো সিধা যাই আমরা আমাদের বক্তব্যের দিক। আর যদি তোমরা প্রথমবার এখানে যাও তাহলে তোমরা হয়তো প্রথমবারই একটু শিউরে উঠতে পারো, কারণ এখানে শুধুমাত্র মরা মানুষের ছাই নয়, মরা মানুষের দেহ এছাড়াও বিভিন্ন মরা খুলিরও পূজা করা হয়, যেখানে মানুষ একে অপরকে এই দেহের পুরানো ছাই রং হিসাবে মাখায়। আর এই কারণেই এই হোলিটাকে ফ্যাকাশে বলা হয়। নিশ্চয়ই ভাবছো যে কারা খেলে এই হোলিটা। এখানে মূলত আঘরি বাবারা এবং সন্ন্যাসী বাবারা এই হোলিটা খেলেন। এখানে মরা খুদি পূজা হয়, এছাড়াও বিভিন্ন যজ্ঞ হয়। আর এই যজ্ঞে বহু ভয়ঙ্কর রূপ ধারণ করে, যেটা হয়তো ওখানকার সাধারণ মানুষ নিজের চোখে প্রমাণ হিসাবে হয়তো রেখে দিতে পারে। তো তোমরা যদি যেতে চাও তাহলে এই অনুষ্ঠানে অনেক আগে থেকেই তোমরা হোটেল বুক করা শুরু করে দাও, কারণ বেনারসিতে একটা হোটেলও তোমরা এই দিনের দিন ফাঁকা পাবে না। আর যদি সামনের বছর যেতে চাও, আর যদি আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাও, আর বেশি বেশি করে সাপোর্ট করো আর শেয়ার করো, যাতে সামনের বছর আমিও যেতে পারি এবং তোমাদেরকেও দেখাতে পারি এই হোলিটা। আর তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই অনেক 1 মাস আগে থেকে অনলাইন পেমেন্ট করে এখানে হোটেল বুকিং করার চেষ্টা করবে, কারণ এখানে এত পরিমাণ ভিড় হয় যে তোমরা ধারণা অবধি করতে পারবে না। আর ভিডিও দেখতে দেখতেই হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকের এই যে হোলিটা কতটা একটা ভয়ানক হোলি। তো তোমরা কীভাবে হোলি খেলো না খেলো সব কিছু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।